শোনো, মানুষ আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসের সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে চলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে চলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকেই দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না। যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইওয়াসসারুনাহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্য নিয়ে ব্যস্ত, আজানকে পরোয়া করে না, সালাকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফুরি মনে করে না, ইওয়াসসারুনাহুম, আপনি দেখবেন ইয়াওয়াদ্দুল মুজরিম, এই অপরাধীগুলো, লাউ ইয়াফতাদি মিন আযাবিহি ইয়াউমাইদিন বিবানি, তারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ, এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, অপরাধী। অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম। এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না। খবরদার, মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। ইওয়াসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবিহি ইয়াউমাইদিন বিবানি, সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে। এত আদরের ছেলে, যার জন্য এত আয়োজন, যার আকিকায় 10টা গরু জবাই হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকায় অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে না, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচাইতে বড় উকিলকে হায়ার করে। এত আদরের ছেলে, যেই ছেলে 7 খুন করলেও মাফ, যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম। মা, নিজের মেয়েকে এইভাবে বেপর্দা ছেড়ে দিবেন না আপনি। বাবা, আপনাকে বলছি, ভাইয়া, চাচা, যদি খালি অপরাধী হয়ে মরো, তবে শোনো, সূরা মারিজে মা বলছেন, অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী, তার ভাইকে, ওয়াফাসিলাতিহিল্লাতি তুউই, তার জ্ঞাতিগোষ্ঠী যারা হচ্ছে আশ্রয় দিত, ওয়ামাং ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি, যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না, তুই অপরাধী, তোকে লাগবে। স্ত্রী আর ভাই দিবে, আল্লাহ বলবে হবে না, তুই অপরাধী, তোকে লাগবে। জ্ঞাতিগোষ্ঠী যাওয়া অন্যায় করলে আশ্রয় দিত, আরে যা বেটা, কইরালা আমি আসি, এই বেটা আমি আসি না, তুই যা। এই লোকগুলা, এগুলাকে দিয়ে দিবে আল্লাহ, এদেরকে নিয়ে যাও, এরা আমাকে আশ্রয় দিত অন্যায়ের ক্ষেত্রে। আল্লাহ বলবে যে না, তোকে লাগবে। বলবে অমাং ফিল আরদি জামিয়া, অতপর সে বলবে, ইয়া আল্লাহ, জমিনে যা কিছু আছে সব এনে নিয়ে নেন। সুম্মা ইউনজি, অতপর আমাকে নাজাত দিয়ে দেন। যেই রব আহ্বান করে বলে রাতের 1/3 যখন থাকবে, যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো, রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। সুস্থ হতে চাও, চাও, সুস্থ করে দেব। জান্নাত চাও, চাও, দিয়ে দেব। এত দয়ালু রব, যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গোনা নিয়ে আসো, আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আইব, আমার সাথে শিরক করো না। এত দয়ালু রব, যিনি মানুষের হৃদয়ে ধুলাকণা, এর চাইতে কিছু একটা ছোট, বোঝা যায় না, বলা যায় না, নাম নাই, কিন্তু কিছু একটা ছোট, ব্যাস, এর ছোট আর কিছু নাই না, বলা যায় না নাম, হৃদয়ে ঈমান থাকলে জান্নাতে দেবে। এত দয়ালু সুবহানাল্লাহ, যিনি এত দয়ালু রব। এই এত দয়ালু রব কি বলবে জানেন? কাল্লা, না। অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান, অপরাধী যখন তার ছেলে সন্তান, স্ত্রী, ভাই, দুনিয়া যা আছে সব দিবে, আল্লাহ বলবে কাল্লা, না। ইন্নাহা লজা, এটা লেঙ্গিহান আগুন, নাজ্জাআতান লিশ-শাওয়া, যা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম অহংকারীকে ডাকবে, সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। মা এবং বোন, তোমরা আল্লাহকে ভয় করো। যুবক, জিনা থেকে বেঁচে থাকো। যুবক।